অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা তুলা রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। জুন 2024 তুলা রাশির স্বাস্থ্য কেমন যাবে, শিক্ষা, তাদের প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের আর্থিক ভাগ্য কেমন যাবে, সঞ্চয় কেমন হবে, তাদের ব্যক্তিগত জীবন, প্রেম বা বিবাহিত জীবন কেমন যাবে, তাদের সন্তান ভাগ্য কেমন যাবে, পিতামাতার স্বাস্থ্য কেমন থাকবে, পারিবারিক জীবন কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের ওভারঅল যে ভাগ্যফল সেটা কেমন যাবে, এই নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। মূল আলোচনায় যাওয়ার পূর্বে বলে রাখি, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না, পরিপূর্ণ দেখবেন। কারণ তুলা রাশির অনেক ভালো আছে, আবার কিছু অসুবিধা আছে। তাই সেই অসুবিধা থেকে বেরিয়ে আসার জন্য যে রেমেডি রয়েছে, সেই রেমেডিগুলো কিন্তু আমি ভিডিও শেষে বলে থাকি। যাই হোক, তুলা রাশি হচ্ছে কালপুরুষের সপ্তম রাশি, আর এই রাশির অধিপতি গ্রহ কিন্তু শুক্র। শুক্রের প্রভাবে এরা শৌখিন হয়, বিলাসী হয় এবং এদের মধ্যে চঞ্চলতা থাকে, অস্থিরতা থাকে। এদের মন বায়ুর বেগে ধাবিত হয়। আর এই তুলা রাশি বায়ু রাশি, আর এই তুলা রাশির মধ্যে কিন্তু ধার্মিকতা দেখা যায়। এরা যেমন অন্যায় পছন্দ করে না, তেমন কারো অন্যায় দেখলে সেটাও কিন্তু সহ্য করতে পারে না। যাই হোক, এই তুলা রাশির জুন 2024 সাপেক্ষে আমি গোচর ফল বলছি। তুলা রাশির চতুর্থ ও পঞ্চমপতি শনি পঞ্চমে থাকছে, আর 29শে জুন কিন্তু শনি বক্রী হচ্ছে। আর তুলা রাশির সপ্তমপতি মঙ্গল এবং দ্বিতীয়পতি ও মঙ্গল সপ্তমে স্বক্ষেত্রে অবস্থান করছে। তুলা রাশির অষ্টমে একাধিক গ্রহ অবস্থান করছে। এদের তৃতীয়পতি এবং ষষ্ঠপতি বৃহস্পতি, আবার সেখানে একাদশপতি রবি। তুলা রাশির নবমপতি দ্বাদশপতি বুধ এবং তুলা রাশির অধিপতি এবং অষ্টমপতি শুক্র স্বক্ষেত্রী হয়ে অবস্থান করছে। 11ই জুনের পর শুক্র কিন্তু এদের নবমে গোচর করবে। 14ই জুনের পর বুধ এদের নবমে গোচর করবে। 15ই জুনের পর রবি নবমে গোচর করবে। আর তুলা রাশির ষষ্ঠে রাহু এবং দ্বাদশে কেতুর অবস্থান রয়েছে। যাই হোক, আমি মূল আলোচনায় যাচ্ছি। প্রথমে স্বাস্থ্য নিয়ে আসছি। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে, আমরা কোনো কিছুতেই কিন্তু কনসেন্ট্রেট করতে পারি না। আপনাদের যে রাশির অধিপতি এবং অষ্টমপতি, সে অষ্টমে স্বক্ষেত্রে অবস্থান করছে। স্বাস্থ্যের ব্যাপারে বড় কিছু হওয়ার সম্ভাবনা নেই। স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকছে। আপনারা যোগব্যায়াম, হাঁটাচলা, সুষম আহার, বিশুদ্ধ পানীয় গ্রহণ করুন সুস্বাস্থ্যের জন্যে। আপনাদের স্বাস্থ্যের ডেভেলপমেন্ট রয়েছে। যারা বিভিন্ন সমস্যায় ভুগছেন, সেটা থেকে আপনারা ডক্টরের পরামর্শ নিলে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। হজমের গণ্ডগোল, লিভারের কোনো সমস্যা, ঠান্ডা লাগা, নাক কান গলার কোনো সমস্যা, এই জাতীয় সমস্যা কিন্তু আসতে পারে। ছোটোখাটো সমস্যা আপনাদের আসতে পারে। ডক্টরের পরামর্শ নিলে সেটা থেকে আপনারা এই জুন মাসে বেরিয়ে আসতে পারবেন, এটা আমি বলতে পারি। আর আপনাদের চতুর্থপতি শনি এবং পঞ্চমপতিও শনি, সে পঞ্চমে স্বক্ষেত্রে অবস্থান করছে। মায়ের শরীরের জায়গায় ভালো থাকবে। আপনাদের নবমপতি বুধ মাসের প্রথমার্ধে কিন্তু অষ্টমে অবস্থান করছে। মায়ের স্বাস্থ্যের জায়গায় কিছু অসুবিধা, পিতার স্বাস্থ্যের জায়গায় কিছু অসুবিধা হবে এবং পিতার ফাইন্যান্সিয়াল কিছু লস হতে পারে। পিতার সাথে আপনাদের মনের অমিল হবে, কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে পিতার হেলথের উন্নতি হবে, পিতার ফাইন্যান্সিয়াল জায়গায় ডেভেলপমেন্ট হবে এবং পিতার সঙ্গে অনেক আন্ডারস্ট্যান্ডিংও আপনাদের কিন্তু ভালো হবে। আর এরপরে আমি যেটা দেখছি, আপনাদের আর্থিক ভাগ্য, আপনাদের দ্বিতীয়পতি ও সপ্তমপতি কিন্তু সপ্তমে স্বক্ষেত্রে রয়েছে। আর্থিক ভাগ্য ভালো হবে। একাধিক জায়গা থেকে আপনাদের ইনকাম আসবে। ইনকাম যেমন প্রচুর আসবে, তেমন আপনাদের কিন্তু ইনকামের পাশাপাশি আপনাদের সঞ্চয়ও কিন্তু ভালো হবে, কারণ আপনারা পরিপূর্ণ
ভাবে সঞ্চয় করতে পারবেন। ইনকাম ভালো হবে, সঞ্চয় ভালো হবে এই জুন মাস 2024। শিক্ষা আপনাদের চতুর্থপতি পঞ্চমপতি পঞ্চমে অবস্থান করছে, ফলে আপনাদের প্রাথমিক শিক্ষা যেমন ভালো হবে, কলেজ বিদ্যার ক্ষেত্রে ভালো হবে। এডুকেশন রিলেটেড কোনো পড়াশুনো নিয়ে আপনারা ডিসিশান এখন নিতে পারেন, বা কোন কলেজ সিলেক্ট করবেন সেগুলো ডিসিশান আপনারা নিতে পারবেন। আপনারা একটা ভালো গাইডলাইন পাবেন, বা ভালো জায়গায় আপনারা কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন। কোনো এক্সাম থাকলে আপনারা সফল পাবেন, বিশেষ করে কলেজ বিদ্যার ক্ষেত্রে এবং প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে। কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনারা যারা উচ্চশিক্ষা করতে চাইছেন, বিদেশে যেতে চাইছেন, তাদের কিন্তু একটু সমস্যা রয়েছে। মাসের প্রথমার্ধে, মাসের দ্বিতীয়ার্ধে উচ্চশিক্ষার জায়গায় ডেভেলপমেন্ট হচ্ছে। যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত তাদের কিন্তু সাফল্যের যোগ রয়েছে, এবং যারা টেকনিক্যাল বিভিন্ন এডুকেশনের সঙ্গে যুক্ত, পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন কোর্স, MBA, MTech এইসব জাতীয় পড়াশুনো করছেন, তাদের কিন্তু সাফল্যের যোগ দারুণ মাত্রায় দেখা যাচ্ছে। আর আমি বলবো এরপরে আপনাদের বিবাহিত জীবন, আপনাদের সপ্তমপতি সপ্তমে অবস্থান করছে। বিবাহিত জীবনে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং একটা থাকবে, বিবাহিত জীবন আপনাদের সুখের হবে। তবে বিবাহিত জীবনে যাদের অসুবিধা ছিল তাদের কিন্তু অসুবিধা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং পারবে, আপনাদের মধ্যে যে বোঝাপড়া, বন্ডিং, সেটা কিন্তু ভালো হবে এই জুন 2024-এ। আর যারা প্রেম করছেন তার পঞ্চমপতি পঞ্চমেই রয়েছে, যদিও 29শে জুন বক্রি হচ্ছে, তার আগে পর্যন্ত কিন্তু আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো রয়েছে। প্রেমে আপনাদের একটু সততা মেনটেন করতে হবে। প্রেমের ক্ষেত্রে আপনারা রোমান্টিকতার পরিচয় দিতে পারবেন, আপনারা রোমান্টিক লাইফ লিড করতে পারবেন, আপনারা আপনাদের পার্টনারের প্রতি লয়াল হন, আপনারা অবশ্যই সাফল্য পাবেন, এটা আমি বলতে পারি। আপনাদের জীবনে নতুন প্রেম, বা অনেক ক্ষেত্রে প্রেম ভেঙে গেছিল, পুরাতন প্রেম, সেটাও ফিরে আসতে পারে, সেরকম যোগও কিন্তু দেখা যাচ্ছে। আর আপনাদের সম্পত্তিজনিত কোনো বিষয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। সম্পত্তি ক্রয় বিক্রয় এর জায়গা কিন্তু আপনাদের রয়েছে, আর সম্পত্তিজনিত বিষয়ে আপনাদের ভালো রয়েছে। আপনাদের পারিবারিক জীবন ভালোই যাবে, পারিবারিক শান্তির যোগ রয়েছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান কিন্তু আপনাদের হতে পারে, কোনো শুভ কাজ বাড়িতে হতে পারে। তবে মাসের প্রথমার্ধে আপনারা কিন্তু ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন না, কারণ ভাগ্যবতী অষ্টমে থাকছে। নানা বাধাবিঘ্নের মধ্যে দিয়ে আপনাদের যেতে হবে যেখানে ভাগ্যের প্রয়োজন। মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের ভাগ্যের উন্নতি হচ্ছে। দ্বিতীয়ার্ধে কোনো এক্সাম থাকলে আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু সেগুলো ক্র্যাক করতে পারবেন। প্রথমার্ধে আপনাদের কিন্তু প্রচেষ্টা চালাতে হবে, স্ট্রাগল করতে হবে। তারপরে সাফল্য আসবে কি আসবে না সেটা পরের কথা, চেষ্টা করে যেতে হবে মাসের প্রথমার্ধে। আর আপনারা যারা চাকরি করছেন তাদের চাকরির ক্ষেত্রে কিন্তু দারুণ সফলতা থাকলেও, যেহেতু চন্দ্র আপনাদের দ্রুতগামী গ্রহ, আপনাদের 2 মাস 2 দিন 6 ঘন্টা এক একটা রাশিতে থাকে, চন্দ্র 2 দিন 6 ঘন্টা এক একটা রাশিতে থাকে, ফলে খুব দ্রুতগামী প্ল্যানেট আপনাদের কর্মপতি। আপনাদের কিন্তু ডিসিশন কাজে সহজে মন বসে না। আপনাদের কিন্তু এই সময় চাকরি চেঞ্জ করার একটা প্রবণতা থাকবে। ষষ্ঠে রাহু রয়েছে, চাকরি চেঞ্জ করার একটা আরও বেটারমেন্ট এরকম একটা কিছু খুঁজছেন, কিন্তু আপনাদের বসের সঙ্গে কিছু মনোমালিন্য হতে পারে। ওভারঅল কিন্তু চাকরির জায়গা মোটামুটি যেখানে রয়েছেন মোটামুটি ভালো হবে, কোনো অসুবিধা তেমন কিছু নেই। আর ব্যবসার জায়গাটা কিন্তু মাসের প্রথমার্ধে খুব একটা ভালো নেই, ইনভেস্টমেন্ট তেমন কিছু না করাই ভালো, নতুন কোনো ব্যবসায় উদ্যোগ না নেওয়া ভালো। মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের অংশীদারি ব্যবসায় মুনাফা, তারপরে আপনাদের নতুন উদ্যোগ ব্যবসার ক্ষেত্রে নিতে পারেন। যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেটে বিনিয়োগ করছেন তারা মাসের দ্বিতীয়ার্ধে বিনিয়োগ করতে পারেন, সেটা আপনাদের জন্য শুভ হবে বলে আমি মনে করছি। এবং আপনাদের ভাগ্যের সাপোর্ট কিন্তু রয়েছে মাসের দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে সেইভাবে কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন না মাসের প্রথমার্ধে। এবং দ্বিতীয়ার্ধে যারা চাকরির চেষ্টা করছেন তাদের কিন্তু দ্বিতীয়ার্ধে চাকরির অপরচুনিটি আসবে, সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির অপরচুনিটি আপনাদের রয়েছে। আপনারা পরিশ্রম করে যান, অবশ্যই ফল আপনাদের দেবে শনি মহারাজ। আপনাদের পঞ্চমপতি পঞ্চমে বসে রয়েছে, কর্মক্ষেত্রে আপনাদের ইনক্রিমেন্ট হতে পারে। আপনাদের বসের সঙ্গে কিছু মনোমালিন্য হলেও কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু সাফল্য রয়েছে ওভারঅল। আর ব্যবসার ক্ষেত্রেও মাসের তৃতীয়ার্ধে সাফল্য রয়েছে। যারা সেলফ প্রফেশনে আছেন,
ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে গান বাজনা, সঙ্গীত, অভিনয়, থিয়েটার যারা করেন, যারা গ্ল্যামার ফিল্ডের সঙ্গে যুক্ত, যারা বিউটি পার্লার করেন, যারা ফ্যাশন ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত, যারা বিভিন্ন ধরনের জিম, যোগা এইসবের সাথে যুক্ত, তাদের কিন্তু উন্নতির যোগ রয়েছে, এটা আমি বলতে পারি। আর এই তুলা রাশির বেশিরভাগটাই ভালো রয়েছে, কিছু অসুবিধা রয়েছে। সেই অসুবিধা থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের প্রতিদিন বুধের বীজ মন্ত্র পাঠ করতে হবে 5 বার। ওম ব্রাম ব্রিম ব্রোম সবুধানম। আর গণেশজিকে প্রতি বুধবার 21টি দূর্বা বা 5টি দূর্বা এবং লাড্ডু প্রদান করুন, অর্পণ করুন গণেশজির উদ্দেশ্যে, আপনাদের শুভ ফল আসবে। আর বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন। আপনারা পাঠ করবেন 3 বার। ওং গ্রাং গ্রিং গ্রোম স গ্রুহে নমঃ। তাহলে আপনারা কিন্তু সফলতা পাবেন, আপনাদের ভালো হবে, এটা আমি আশা করছি। আর আপনারা ক্রিম কালার বেশি ব্যবহার করুন, আপনারা সাদা কালার বেশি ব্যবহার করুন, সবুজ কালার বেশি ব্যবহার করুন, নীল আকাশি কালার বেশি ব্যবহার করুন, কালো কালার ব্যবহার করতে পারেন, ধূসর কালারও ব্যবহার করতে পারেন। তবে আপনারা হলুদ, সোনালি, গোলাপি, লাল কালার কম ব্যবহার করুন, তাহলে আপনাদের পজিটিভিটি কিন্তু অনেক বাড়বে। আর আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, আপনারা জানেন, আমি বহুবার বলেছি আমি কম্পিউটার সায়েন্সে পিএইচডি, আমি যাদবপুর থেকে এমটেক আমার, আমি গেট নেট সেট কোয়ালিফাইড, আমি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক, আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। অ্যাস্ট্রোলজি আমার নেশা পেশা, মাল্টিপল প্রফেশনের সাথে এই পেশাকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে গেছি। হোয়াটসঅ্যাপে একটা কোশ্চেন আপনারা আমাকে করতেই পারেন, ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে ফ্রি অফ কস্টে আপনাদেরকে প্রোভাইড করব, কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ পেজে একটু ওয়েট করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। এছাড়া আপনারা আমার থেকে অনলাইনে হরোস্কোপ করে নিতে পারেন, অন্য অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটই করে দেবে, আর সফটওয়্যার থেকে প্রিন্ট করে নেয়, ডিটেল অ্যানালিসিস করে হ্যান্ড রিটেন রিপোর্ট আপনাদেরকে প্রোভাইড করব, হোয়াটসঅ্যাপে আপনাদেরকে পিডিএফ করে পাঠাবো। আর না হলে আপনাদেরকে কি করব, সামনে চেম্বারে আসলে আপনাদের সামনে 1 ঘন্টা বসে আপনাদের সামনে লিখবো, ডিটেল অ্যানালিসিস করে আপনাদের সব কিছু বুঝিয়ে দিয়ে আপনাদের লিখবো। যাই হোক, যেটা আপনাদের সুবিধা করতেই পারেন, আর না করলেও কোনো অসুবিধা নেই, হোয়াটসঅ্যাপ থেকেও আমাদের থেকে একটা কোশ্চেনের উত্তর জেনে নিতে পারেন। জুন 2024 সব তুলারাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আমার পাশে থাকুন, আমি আপনাদের পাশে থাকবো, কথা দিলাম। আর এইভাবেই আমাদের এগিয়ে চলা। আর খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, ঈশ্বরের কাছে এটাই আমার কাম্য। সমাজের কিছু যদি উপকার হয়, কিছু মানুষ যদি উপকৃত হয়, আমি সত্যি খুশি হব। সমাজের জন্য কিছু রেখে যেতে পারলে সেটাই আমার সব থেকে বড় অবদান হবে, এর থেকে কিছু আর আমি চাই না।